লন্ডনের অনেক এলাকায় জনসমক্ষে থুতু ফেললে জরিমানা হতে পারে এই বিষয়টি অনেকেরই জানা নেই। কিন্তু গত বছর উত্তর পশ্চিম লন্ডনের হ্যারো কাউন্সিল এলাকার স্থানীয় স্বেচ্ছাসেবক কামাল শাহের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা এই নিয়মটিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। Hello, hiya. In section 87, you're spitting us. Sorry? You're spitting. I didn't spit. ঘটনাটি ঘটে গত সেপ্টেম্বর মাসে নর্থ হ্যারো এলাকায়। সেদিন কামাল শাহ একটি ফার্মেসির দিকে যাচ্ছিলেন। হঠাৎ দুজন অচেনা ব্যক্তি তাকে ডেকে থামান। তারা অভিযোগ করেন তিনি নাকি রাস্তায় থুতু ফেলেছেন, কিন্তু কামাল সঙ্গে সঙ্গেই এই অভিযোগ অস্বীকার করেন। তার দাবি তিনি এমন কোনো কাজ করেননি। They just literally spat on our air. Wait. Show me. Excuse me. Show me. Hello. Stop Show coming me. to my personal space. Do not touch me at all. I haven't touched You literally you. touched my I was hand. going up to the pharmacy, which is on the corner of Harrowview. I was called back by two people. I didn't know who they were. From that, this all said I spat on the corner of that road. Where was That's that? up to you. Literally. This is literally here, and I can see the literally small part. Where is it? Where is it? Okay. Can you show me? You were just Excuse pointing me, at I've it. already told Can you. you just show me? I've You were already shown pointing. you, You sir. were pointing. I have at it. other things to do as well. No. পরে জানা যায় ওই দুজন ব্যক্তি ছিলেন সিভিল এনফোর্সমেন্ট কর্মকর্তা, যারা কিংডম নামের একটি বেসরকারি কোম্পানির হয়ে কাজ করেন। এই কোম্পানিটি হ্যারো কাউন্সিলের পক্ষে জনসাধারণের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করে। কর্মকর্তারা কামালকে জানান তিনি একটি অপরাধ করেছেন এবং সেখানেই তাকে 100 পাউন্ডের একটি ফিক্সড পেনাল্টি নোটিশ দেওয়া হয়। বলা হয় এই জরিমানা পরিশোধ না করলে তাকে আদালতে যেতে হবে। এই পরিস্থিতি কামালের জন্য ছিল খুবই অস্বস্তিকর এবং ভীতিকর। তিনি পরে জানান পুরো ঘটনাটি তাকে মানসিক কষ্ট দিয়েছে। তিনি জরিমানার বিরুদ্ধে আপিল করতে চান, কিন্তু প্রক্রিয়াটি ছিল জটিল। হ্যারো কাউন্সিলের ওয়েবসাইট থেকে যে লিঙ্কে যেতে হয় সেটি সরাসরি কিংডম কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যায়। আপিলগুলো তারা নিজেরাই পরিচালনা করে, এমনকি সেখানে একটি চ্যাটবোটের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়, যা কামাল শাহের কাছে আরো হতাশাজনক মনে হয়েছিল। To deal with this is absolutely horrendous. You do it through the link on the Harrow website, which goes to Kingdom, not Harrow Council. Kingdom deal with the appeals, and it's a chatbot. এ ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও রিচমন্ড এলাকায় এক নারীকে অন্য একটি এনফোর্সমেন্ট কোম্পানি জরিমানা করেছিল, যা পরে কাউন্সিল বাতিল করে দেয়। It was quite intimidating. In fact, after what happened, when I go back to work, I felt quite shaky. It was a bit too much. কামাল শাহ শেষ পর্যন্ত তার জরিমানাটি বাতিল করাতে সক্ষম হন। তবে তার বিশ্বাস, তিনি এলাকায় পরিচিত একজন মানুষ হওয়ায় হয়তো এই ফল পাওয়া সম্ভব হয়েছে, কারণ তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের সঙ্গে জড়িত, যেমন পার্কিং সমস্যা। I've been involved in a number of issues around here. One of them was parking, cars taking shortcuts around here. So I am known by most of the people around here. তবে এই অভিজ্ঞতার পর কামাল শাহের মনে হয়েছে তাকে হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করা হয়েছিল। তিনি আরো বলেন, এমন ঘটনা অন্যদের সঙ্গেও ঘটতে পারে। উদাহরণ হিসেবে তিনি এক বয়স্ক দম্পতির কথা উল্লেখ করেন, যারা ভলান্টিয়ার হিসেবে এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কার করতেন, অথচ তাদের বিরুদ্ধেও ময়লা ফেলার অভিযোগ এনে জরিমানা করা হয়েছিল। I was told about another couple who are volunteer litter pickers accused of dropping something, and they got a ticket. Can you imagine an elderly couple who volunteered to pick up litter doing that? অন্যদিকে হ্যারো কাউন্সিল কর্তৃপক্ষের দাবি, মুনাফা অর্জনের জন্য এ ধরনের জরিমানা আরোপ করা হয় না, বরং জনসাধারণের ব্যবহারের স্থানগুলো পরিষ্কার ও সুরক্ষিত রাখাই এমন জরিমানা আরোপের লক্ষ্য। We are committed to keeping Harrow clean and safe. Where concerns are raised about officer conduct, we alert Kingdom immediately. This isn't about profit, it's about protecting our public spaces. কামাল শাহ এখন চান হ্যারো কাউন্সিল কর্তৃপক্ষ যেন কিংডম কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক পুনর্বিবেচনা করে, তবে বর্তমান পরিস্থিতিতে তা হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে বলে মনে হয় না। Anyone who's been issued a fixed penalty notice can have their case reviewed by a dedicated case management team as part of our investigation and enforcement process. Kingdom do not set quotas for fixed penalty notices, nor do officers receive any incentive for fines. এই ঘটনাটি প্রমাণ করে কিভাবে একটি সাধারণ অভিযোগ থেকেও বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে এবং কখনো কখনো ন্যায় বিচার পেতে কতটা কঠিন পথ পাড়ি দিতে হয়।